إنه هو التواب الرحيم صدق الله مولانا العظيم فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه فقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم গতকালকের আলোচনায় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজনকেই কিছুদিনের জন্য জান্নাতে থাকার হুকুম দিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন এবং আল্লাহ তাআলা একটা বৃক্ষকে নির্ধারণ করে বলে দিলেন যে এই গাছের কাছেও যাবে না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গতকালকে আমরা শুনেছিলাম যে আদম এবং হযরতে হাওয়া এই দুজনকে আল্লাহ তাআলা জান্নাতে দুনিয়ায় পাঠানোর আগে বেহেশতে থাকার জন্য সুযোগ করে দিলেন, থাকতে বললেন। এটা কোনো আমলের পুরস্কার হিসেবে চিরদিন থাকার জন্য না, আল্লাহ তাআলা সেখানে একটা পরীক্ষার জন্য থাকতে বললেন। এই ধারণাটা দেওয়ার জন্য যে এই জান্নাতে তোমরা থাকবা, এখানে ইবলিস তোমাদেরকে ইবলিসের ধোঁকায় পড়ার কোনো ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সতর্কতা সৃষ্টি করে দেওয়ার জন্যে এবং ইবলিস যে আদম এবং বনি আদমের জন্য কত বড় মাপের প্রতারক শত্রু, সেটা আল্লাহ তাআলা হযরত আদমকে বুঝাই দেওয়ার জন্য। কেন এটা বুঝাই দিতে হবে? কারণ এই দুনিয়ায় যে খেলাফতের দায়িত্ব নিয়ে আদম আসতেছেন, এখানে এই শয়তান এই প্রতারণা করে আদম এবং বনি আদমদেরকে বিপদগামী করার চেষ্টা করবে। শয়তানের চক্রান্ত জাল কত সুদৃঢ়, কত বলিষ্ঠ, এবং সে কিভাবে বনি আদমদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, এর একটা ধারণা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা হযরত আদমকে বেহেশতে ঢুকাই দিলেন, পাঠালেন। পাশাপাশি পরীক্ষার জায়গা ওটাই ছিল অত্যন্ত উপযুক্ত জায়গা বেহেশত। এখানে ফেলে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে আদমকে বুঝাই দিলেন যে এইটাই হলো তোমাদের চিরন্তন আবাসভূমি, শান্তির নিয়ে এই বেহেশতটাই হবে তোমাদের চির অবস্থানের জায়গা। যদি আমার দায়িত্ব দেওয়া দায়িত্ব সুন্দরভাবে আমার মর্জি মোয়াফেক পালন করে আসতে পারো, তাহলে এই সুন্দর মনোরম বেহেশত এটাই হবে তোমাদের চির আবাসন। আর যদি অকৃতকার্য হয়ে আসো, শয়তানের ধোঁকায় পড়ে যদি আল্লাহ আমি রব্বুল আলামিনের হুকুম অমান্য করে আসো, তাহলে এই রকম পবিত্র জায়গা তোমরা আর পাবে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতেই তাদেরকে রেখে একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। গতকাল আমি বলেছিলাম যে ইবলিস বিভিন্ন রকমের প্রতারণা করেছিল। এই প্রতারণা করে আদমকে পথভ্রষ্ট করার, আল্লাহর হুকুম আল্লাহর আদেশ অমান্য করার প্রবৃত্ত সে সাধন করেছিল, অমান্য করানোর চেষ্টা করেছিল এবং করাইছিল। যদিও আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সতর্ক করে দিয়েছিলেন যে এই গাছের ফলও খাবা না, কাছেও যাবা না, তাহলে তুমি জালেম হয়ে যাবা। জালেম হয়ে যাওয়ার অর্থ কি?
জালেম, জুলুম বলা হয় অবিচার করাকে, জুলুম বলা হয় অবিচার করাকে। কাহারও অধিকার হরণ করে, ব্যবহার বিধি লঙ্ঘন করে, হক লঙ্ঘন করে তার হককে বিনষ্ট করা, এর নাম হলো জুলুম। এই কাজ যারা করে তাদেরকে বলা হয় জালেম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাই বলে দিলেন যে আমার এই হুকুম যদি লঙ্ঘন করো, এই গাছের যে ফল খেতে নিষেধ করা হলো, এটা যদি খাও তাহলে তুমি জালেম সাব্যস্ত হবে। জালেমের, জুলুমের অর্থ আমি কি বলেছি? অবিচার করা, অপরের হক বিনষ্ট করা। আর এই কাজ যে করে তাকে বলা হয় জালেম। এই জুলুম বা জালেম যে হয়, তার জুলুমের প্রকাশ ঘটে তিনটে জায়গায় বিশেষ করে। যে লোক অপরের হক নষ্ট করে জুলুম করে, তার এই জুলুম কয় রকমের হয়? 3 রকমের। একটা হয় যে এই হক নষ্ট করার জন্যে, অপরের ক্ষতি করার জন্যে যে অঙ্গ প্রত্যঙ্গ, যেসব উপায় উপকরণ ব্যবহার করা হয় তার প্রতি করা হয় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দান করেছেন, যথার্থভাবে এটাকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করতে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপায় উপকরণ দিয়েছেন যথার্থভাবে ব্যবহার করতে। এটা যদি সেইভাবে ব্যবহার না করে আল্লাহর মর্জির খেলাফ ব্যবহার করা হয়, তাহলে ওই অঙ্গ প্রত্যঙ্গ বস্তুর পরে কি করা হয়? জুলুম করা হয়। আল্লাহর হুকুম লঙ্ঘন করে একজনের হক নষ্ট করতে গেলে বিভিন্ন বিষয়কে ব্যবহার করা লাগে। নিজের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা লাগে, মেধাকে ব্যবহার করা লাগে। আর এই জুলুম করতে গেলে যে সমস্ত উপায় উপকরণের প্রয়োজন তাও ব্যবহার করা লাগে। এই সব কিছু ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর একটা বিধান দেওয়া আছে। সেই বিধানকে যখন লঙ্ঘন করা হলো, তাহলে ওই বস্তুগুলোর উপরেও জুলুম করা হয়ে গেল। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপরকে ক্ষতি করা হলো, আল্লাহর হুকুম অমান্য করা হলো, এই অঙ্গ প্রত্যঙ্গের পরেই আমার জুলুম করা হয়ে গেল। এটা হলো জুলুমের একটা পর্যায়। আর একটা হলো যে যার হক নষ্ট করা হয়েছে, যার হক নষ্ট করা হলো, মানে যাকে ক্ষতি করে দেওয়া হলো জুলুম করে, তার হক নষ্ট করা হলো। উচিত ছিল তাকে হেফাজত করা, তার হক হরণ না করা, সেটা আমি বিনষ্ট করে দিলাম, তো তাকেও জুলুম করা হলো। সর্বোপরি আল্লাহর প্রতিও জুলুম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি? কারোর হক নষ্ট করা যাবে না, কাউকে ক্ষতি করে দেওয়া যাবে না। আল্লাহর এই নির্দেশকে যখন আমরা লঙ্ঘন করলাম, কেউ করে, তখন আল্লাহর পরেও কি করা হলো? আল্লাহর প্রতিও জুলুম করা হলো। এই জন্যে এটা কোরআনের একটা পরিভাষা যে সকল বান্দা যারাই যে ক্ষেত্রে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, তারা কমপক্ষে এই 3টা জুলুমের মধ্যে ডুবে যায়। আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও আল্লাহ তাআলা তাই বলে দিলেন যে যদি আমার হুকুম লঙ্ঘন করো, তাহলে নিজের পরে জুলুম করা হবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের পরে জুলুম করা হবে। যে ফেরেশতাদেরকে তোমার ইচ্ছা বাস্তবায়ন করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে, তাদের প্রতিও জুলুম করা হবে। এবং আমি রব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে আমার প্রতিও জুলুম করা হবে। সুতরাং এই গাছের কাছে যাইয়ে যদি তোমরা এই গাছের ফল খাও, তাহলে নিজেদের উপরে, বিভিন্ন উপায় উপকরণের উপরে, সর্বোপরি আমি রব্বুল আলামিনের প্রতিও কি করা হয়ে যাবে? জুলুম করা হয়ে যাবে। ফাতাকুনা মিনাজ জালিমিন। হাযাল্লাহু শাইতানু আনহা, শয়তান তাদেরকে, মানে আদম এবং হাওয়াকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষেত্রে জয়ী হয়ে গেল। আমি গতকাল বলেছিলাম যে শয়তান বিভিন্ন কায়দায় প্রলোভন দেখিয়ে, প্রলোভিত করে হযরত আদম এবং হাওয়াকে
আল্লাহর হুকুম লঙ্ঘন করায় ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা হুকুম দিয়ে দিলেন হযরত আদম এবং হাওয়াকে, গাছের ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যাবে না, সেইটা তারা লঙ্ঘন করলো কি করে? এটা আমি গতকাল বলেছিলাম, ইবলিস বিভিন্ন কায়দায় সূক্ষ্ম ষড়যন্ত্র করে আদম আলাইহিস সালামের মনের থেকে আল্লাহর এই হুকুম ভুলাই দিয়েছিল। এর দ্বারা বোঝা গেল ভুল হয়ে যাওয়াটা অত্যন্তই স্বাভাবিক মানুষের জীবনের জন্য। মানুষের জীবনে ভুল হয়ে যাওয়াটা এটা অত্যন্তই স্বাভাবিক। যেখানে আল্লাহর এত বড় পয়গম্বর নবী, তার ভিতরেও কি হয়ে গেল? ভুল চলে আসলো। কাজেই ভুল হয়ে যাওয়াটা এটা মানব প্রকৃতিরই একটা অংশ। তবে এই ভুলের পরে হঠধর্মী করা, জেদ করা, টিকে থাকা, ভুলকে ভুল না মনে করা, এইটা মানব প্রকৃতির অংশ হতেই পারে না। এটা হলো ইবলিসের স্বভাব। আল্লাহ তাআলার হুকুম আদম আলাইহিস সালাম থেকে লঙ্ঘন করা হয়ে গেল, এটা ভুল বশত হয়েছিল। এরকম ভুল মানুষের হতেই পারে, মানবিক দুর্বলতার থেকে মানুষ ঊর্ধ্বে নয়। আল্লাহ তাআলা সেটাই অন্য জায়গায় বলেছেন, নাসিয়া আদামু ওয়ালাম নাজিদ লাহু আজমা। হযরত আদম আলাইহিস সালাম আমার হুকুমকে ভুলে গেল। ভুল এটা অপরাধ না। অপরাধ হলো ভুল, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। অস্বাভাবিক হলো অপরাধ করা। অপরাধ আর ভুলের মধ্যে কি রয়েছে? পার্থক্য আছে। অপরাধ হলো জানিয়ে বুঝে ইচ্ছাকৃত ভাবে কি করা, একটা খারাপ কাজ করে ফেলা। আর একটা হলো ভুল। ভুল এটা হলো নিজের ইচ্ছার বাইরে বুঝগত ত্রুটির কারণে, বুঝের ত্রুটির কারণে মানবিক দুর্বলতা, প্রকৃতির কাছে হার মেনে দেওয়া, এটার নাম হলো ভুল। ভুল আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে থাকেন। ভুলের সংশোধন আছে, অপরাধের সংশোধন হলো শাস্তি। আদম আলাইহিস সালামের এটা কোনো অপরাধ না, এটা একটা মানবিক ত্রুটি, ভুল। এটাকে বলা হয়েছে পদস্খলন। আল্লাহ বলেছেন ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালামকে আমি আমার দেওয়া হুকুমের ক্ষেত্রে তার মনের অত্যন্ত প্রবল ইচ্ছার ক্ষেত্রে আমি তাকে একটু ঢিল দেখলাম। আমার হুকুম মানার ক্ষেত্রে তার ভিতরে মানবিক দুর্বলতা ঢুকে গেল। এটা হলো নাজিদ লাহু আজমা অর্থ। এই কারণে হযরত আদম আলাইহিস সালামের থেকে এই ভুলটা হয়ে গেল। ভুল হয়ে যাওয়া এটা অস্বাভাবিক না। এই সবক আমরা এখান থেকে নিতে পারি। মানুষের জীবনে ভুল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। তা যদি না হতো, অনেক নবী আম্বিয়া ইকরামদের থেকেও ভুল হয়েছে, কিন্তু নবী আম্বিয়া ইকরাম এই ভুলের পরে জেদ ধরে গোড়ামি করে বসে থাকেননি। এটাই হলো বিষয়। হযরত আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালাম থেকে যখন এই বিচ্যুতি ঘটে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুবুন। আল্লাহ তাআলা হযরত আদমকে বললেন, হাওয়াকে বললেন যে তোমরা সকলেই একে অপরের দুশমন হয়ে গেছো। মানে তুমি আদম, তোমার সাথে দুশমনি করেছে কে? ইবলিস। হাওয়া, তোমার সঙ্গেও দুশমনি করেছে কে? ইবলিস। এই দুশমনি করেই, শত্রুতা করেই জান্নাত থেকে তোমাদেরকে বাহির করার চেষ্টা করলো। তারা শত্রু, কিন্তু তাদেরকে এই ইবলিসকে আদম হাওয়া তোমরা শত্রু মনে করতে পারোনি। যদি শত্রু মনে করতে পারতে, তাহলে তারা সেই ইবলিস যতই রকমের কান্নাকাটি করে হিতাকাঙ্ক্ষী বন্ধু হয়ে বোঝানোর চেষ্টা করুক, তার কথা তোমরা বিশ্বাস করতে না। তাই ইবলিসকে তোমরা শত্রু মনে করতে আসলে পারোনি। আল্লাহ তাআলা এবার বলে দিলেন, দেখলে তো আদম হাওয়া,
ইবলিস তোমাদের বন্ধু কি শত্রু? আমি তো ঘোষণাই দিয়েছিলাম যে ইবলিস তোমাদের শত্রু, কিন্তু তার প্রলোভনে পড়ে তোমরা তাকে বন্ধু করে মনে করে বসেছো, বন্ধু মনে করেই তার কথা বিশ্বাস করে ফেলেছো। আল্লাহ এবার ঘোষণা করলেন সে তোমাদের শত্রু, বন্ধু না। ইবলিসও তোমাদের শত্রু, তোমরাও ইবলিসের শত্রু। ইবলিস কোনোদিন তোমাদের কল্যাণকামী হবে না, আর ইবলিসকে তোমরা কল্যাণকামী মনেও করবে না। শত্রুতার সম্পর্ক চূড়ান্ত করে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা না ঘটাতেন, তাহলে ইবলিস যে বনি আদমের শত্রু, আদমের শত্রু, প্রকাশ্য শত্রু, এইটা প্রমাণ হতো না, এটা প্রমাণ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন হাতে নাতে ঘটনা ঘটাই দিয়ে দেখায় দিলেন ইবলিস তোমাদের জীবনেও কি হবে না, তুমি এবং তোমাদের আওলাদদের কোনোদিন বন্ধু হবে না, কোনোদিন বন্ধু হবে না। তাদেরকে বন্ধু মনে করার কোনো অবকাশ তোমাদের যেন জীবনে না আসে, কোনোভাবেই তাদেরকে যেন বন্ধু না মনে করা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইহবিতু, আদম হাওয়া নেমে যাও এই বেহেশত থেকে, বেহেশত থেকে বাহির হয়ে চলে যাও। এই বাহির হয়ে চলে যাও দুইবার বলেছেন আল্লাহ তাআলা এই হুকুমটা। কয়বার? দুইবার বলেছেন। এখানেও বলেছেন, অন্য জায়গায় বলেছেন। ধারাবাহিকভাবে দুইবারই আল্লাহ তাআলা এ কথা বলেছিলেন। প্রথমে আদম এবং হাওয়াকে জানাই দেওয়া হলো, যেহেতু তোমরা আমার হুকুম লঙ্ঘন করেছো, অতএব এই বেহেশতে আর তোমাদের থাকার সুযোগ নাই, এখান থেকে তোমাদেরকে চলে যেতে হবে। প্রথমে এই চলে যাওয়ার খবরটা আল্লাহ তাআলা জানায় দিলেন, খবরটা জানায় দিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা হুকুম বাস্তবায়ন যখন করেছিলেন, চূড়ান্ত অবতরণ, চূড়ান্ত ভাবেই জান্নাতের থেকে বাহির হওয়া, সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে আর এক জায়গায় বলেছেন। খালি প্রথমে আদম এবং হাওয়াকে নলেজ দেওয়া হলো, জানাই দেওয়া হলো, এখানে তোমাদের থাকা হবে না, এখান থেকে তোমাদের বাহির হতে হবে, বাহির হতে হবে। বাহির হওয়ার জন্য চূড়ান্ত ভাবে বাহির যেদিন করব, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা অবকাশ দিয়ে দিলেন। তার মানে প্রথমে জানাই দেওয়া হলো এখানে থেকে তোমাদেরকে বাহির করা হবে, বাহির করা হবে, এটা জানাই দেওয়া হলো। কখন হবে? যেদিন আমি চাইব সেদিনকে তোমাদের এখান থেকে বাহির করে দেব। তাহলে বাহির করা হবে, বাহির হয়ে যেতে হবে। আর বাহির হয়ে যাও, কথা কি একটা বন্ধু? এটা এর মাঝে আল্লাহ তাআলা একটা গ্যাপ রেখেছেন। তার মানে তোমাদেরকে বাহির করে দেওয়া হবে আদম, তোমাকে এখান থেকে বাহির হয়ে যেতে হবে। এই যে বাহির হয়ে তোমরা যাবা, নিষ্পাপ হয়ে যেতে হবে, কারণ তুমি আদমকে আমি নবী বানায় পাঠাতে চাই দুনিয়ায়। কোন কলঙ্কিত ব্যক্তিকে পাপ অবস্থায় আমার হুকুম লঙ্ঘন করেছে সেটাকে মার্জনা না করে তোমাকে আমি নবী বানায় দুনিয়ায় পাঠাবো না। এজন্য দুনিয়ায় পাঠাতে চাই, যেতে হবে দুনিয়ায়। কখন যেতে হবে সেটা আমি পরবর্তীতে নির্দেশ দেব। এর মাঝখানে তোমার সংশোধনের পিরিয়ড, তওবা করার পিরিয়ড, তওবা করার একটা সময় দিয়ে দেওয়া হবে। এই যে ভুলটা করে ফেললে আমার হুকুম লঙ্ঘন করে, এর জন্য তোমাকে কি করতে হবে? তওবা করতে হবে, আমার কাছে কান্নাকাটি করতে হবে, আমার কাছে মাপ চাইতে হবে। তারপরে আমার হুকুম লঙ্ঘনের অপরাধ স্বীকার করতে হবে যে আমাদের ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। আমি রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে তোমাকে নিষ্পাপ ঘোষণা দেব। এরপরে তারপরে নিষ্পাপ করে তোমাকে নবীর মর্যাদা দিয়ে, খেলাফতের মর্যাদা দিয়ে, নবুয়তের মর্যাদা দিয়েই দুনিয়ায় পাঠাবো। দুনিয়ায় পাঠানোর পরে তোমাকে মার্জনার কোনো সুযোগ থাকবে না, কারণ আল্লাহর স্বভাব এইটা না, আল্লাহর সিস্টেম এইটা না যে কোনো অপরাধী ব্যক্তিকে নবী হিসেবে ঘোষণা দেবেন, অপরাধী ব্যক্তিকে নবী হিসেবে ঘোষণা দেবেন, এটা আল্লাহর নিয়ম না, বিধান না। এজন্য তোমাকে দুনিয়ায় পাঠাবো এই কথা বলে তওবার একটা সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, তওবার একটা সুযোগ তৈরি করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে আমাকে দুনিয়ায় পাঠাই দিতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন।
সেখানে তো আমাকে খলিফা হিসেবে পাঠায় দেওয়া হবে। অতএব ওই দায়িত্ব আমাকে গ্রহণ করার আগে আল্লাহর কাছ থেকে আমার মুআমালাটা পরিষ্কার করে দিতে হবে। আমার যে একটা হুকুমের লঙ্ঘন হয়ে গেছে, এটাকে মার্জনা করাই আমাকে জগতে যেতে হবে। তা যদি না যাই, তাহলে আমি জগতে যাইও আমার থেকে এরকম বিচ্যুতি হয়ে যেতে পারবে। চূড়ান্ত নিষ্পাপ হয়েই যেতে হবে, আমাকে চূড়ান্ত নিষ্পাপ হয়েই যেতে হবে। তাই আল্লাহ তাআলা যখন প্রথমে হযরতে আদমকে জানায় দিলেন যেখান থেকে তোমাদেরকে বাহির হয়ে করে দেওয়া হবে, আদম আলাইহিস সালাম বাহির হতে হবে কেন, সেটা আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। একটা সুনির্দিষ্ট টাইম পর্যন্ত এই জগতেই তোমাদের অবস্থান করা লাগবে এবং জীবন যাপন করা লাগবে। প্রথম পর্বে আল্লাহ তাআলা জানায় দিলেন জান্নাতের থেকে যে তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে, এই দুনিয়ায় চিরদিন তোমাদের থাকা লাগবে না, চিরদিন থাকা লাগবে না। ওয়ালাকুম ফিল আরদি, এই জমিনের মধ্যে পাঠানোর পর সেখানে মুস্তাকাররুন, সুনির্দিষ্ট একটা টাইম কাল তোমাদেরকে অবস্থান করাবো আমি রব্বুল আলামিন। ওয়া মাতাউন, এবং জীবন যাপন করাবো। এই জীবন যাপন করানোর ক্ষেত্রে আমি কতদিন হবে সেই টাইমটা আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন। যতদিন তোমাদের হায়াত থাকবে, আমি রব্বুল আলামিন যতদিন চাবো পৃথিবীতে তোমাদেরকে সময় কাটাতে হবে এবং জীবন যাপন করতে হবে। এরপরে আমার এলেমে আছে কোন দিন সেই টাইমটা শেষ হবে, সেদিন আবার তোমাদেরকে দুনিয়ার থেকে আমি তুলে নিয়ে আসবো। পরিকল্পনা জানাই দিলেন আল্লাহ তাআলা, বাস্তবায়ন জানালেন না, বাস্তবায়ন করলেন না, পরিকল্পনা জানাই দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা তার পরিকল্পনা জানালেন যে দুনিয়ায় তোমাদেরকে পাঠাই দেব, পাঠাই দিলাম তা বলেননি। তাহলে হযরত আদম বুঝে ফেললেন যে আমাদের এই যে দেব বইয়ে যে অবকাশটা দেওয়া হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই সময়টা দেওয়া হলো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই অবকাশকালীন টাইমে হযরতে আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলেন, রোনাজারি শুরু করলেন, আল্লাহর কাছে মাপ চাইতে লাগলেন যে আল্লাহ, তোমার হুকুম লঙ্ঘন করে ফেলেছি, আমি ইচ্ছা করে এটা করিনি, অবাধ্য হয়ে করিনি, ভুল হয়ে গেছে আমার থেকে, ভুল হয়ে গেছে আমার থেকে। অন্যায় হয়ে যাওয়া বা ভুল হয়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু অন্যায়কে অন্যায় মনে না করা এটা হলো অস্বাভাবিক। অন্যায়কে অন্যায় করে টিকে থাকা, অন্যায়কে ন্যায় মনে করে টিকে থাকা, যে আমি যা করেছি এটাই ঠিক, এটা ভুল না, এইটা হলো আসল অপরাধ, এটা হলো আসল অপরাধ। হযরত আদম আলাইহিস সালাম তা করেননি, ইবলিস তাই করেছে। ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার হুকুম লঙ্ঘন করলে কেন, ইবলিস জেদ ধরল, লঙ্ঘন করিনি, এটাই ঠিক কাজ করেছি আমি। নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে হুকুমের লঙ্ঘন হয়ে গেল, আদম আলাইহিস সালাম আত্মসমর্পণ করে বসলেন। আত্মসমর্পণ এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, যে হুকুম অমান্য করে মানুষ ভুল করে অপরাধ করেই বসতে পারে, কিন্তু এই অপরাধকে সে সঠিক মনে করেছে কিনা এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আলহামদুলিল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করলেন, ভুল বুঝতে পারলেন, ভুল বুঝতে পারে ভুল স্বীকার করে আল্লাহর দরবারে ক্রন্দন কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে গেছে, তার মধ্যে অনুশোচনা ঢুকেছে, সে অনুতপ্ত হচ্ছে, অতএব তাকে ক্ষমা চাওয়ার ভাগ্য শিখাই দিতে হবে, কিভাবে আমার কাছে মাপ চাইতে হবে সেটা শিখাই দিতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন। সেই শিখানো কথাগুলো এখানে আসছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, শিখে নিলেন হযরত আদম আলাইহিস সালাম নিজের রবের থেকে, আল্লাহর থেকে কালিমাতিন, ক্ষমা চাওয়ার কিছু শব্দ, ক্ষমা চাওয়ার কিছু বাক্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে শিখে নিলেন। সেটা হলো তওবার বাক্য। সেটা কি তওবার বাক্য? সেটা অন্য আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা বলেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখাই দিলেন যে এইভাবে আমার কাছে মাপ চাও। বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এটাই বিশুদ্ধ মত, যে এটাই আল্লাহ তাআলা হযরত আদমকে শিখাই দিয়েছিলেন যে এই বলে বলে তুমি আমার কাছে মাপ চাও। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি আমরা, আনফুসানা, আমাদের সত্তার উপরে, আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি তোমার হুকুম অমান্য করার মাধ্যমে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপরে দয়া আর মেহেরবানি আর রহমত যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জালেম হয়ে যাব। তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর ওই শিখানো কালেমা, শিখানো শব্দগুলো দিয়ে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সমুদ্রে কি হয়ে গেল? ঢেউ লাগে গেল। বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, কোন অপরাধ অন্যায় তার থেকে হয়ে যাওয়ার পর চোখের পানি ঝরাইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় কোন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরে তখন উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো গফুরুর রহিম, মাফ করার জন্য আল্লাহ তাআলা রহমত নিয়ে বসে রয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রহমত দান করবেন মাফ করে, এই সিদ্ধান্ত অনেক আগে আদমকে যেদিন সৃষ্টি করা হয়েছিল প্রথম, সেদিনই বলে দেওয়া হয়েছিল। কি তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আদম আলাইহিস সালামকে যখন মাটির খামির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, আদম নির্জীব অবস্থায় ছিলেন, মাটির একটা দেহধর আদমের পড়েছিল। জীবন্ত শক্তি, জীবনী শক্তি তখনও ঢুকানো হয়নি। মাটি দিয়ে একটা দেহ অবয়ব তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দীর্ঘদিন রেখে দিয়েছিলেন। তখনও রূহ ঢুকানো হয়নি, জীবনী শক্তি ঢুকানো হয়নি। আদম তো এরকম মাটির কঙ্কাল দেহ করেছিলেন, রূহ না ঢুকলি তো নড়াচড়া হবে না। তাফসীরের কিতাবে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে হযরত আদমের মধ্যে জীবনী শক্তি ঢুকালেন। প্রথমে মাথার অংশে জীবনী শক্তি ঢুকলো, মাথা নাড়া দিলেন হযরতে আদম। এরপরে জীবনী শক্তি ধীরে ধীরে নাভি পর্যন্ত গেল। নাভির এই মাজা পর্যন্ত যখন জীবনী শক্তি গেল, হযরত আদম আলাইহিস সালামের উপরের অংশ নড়াচড়া শুরু করলো। আদম যেন উঠে বসতে চায়, কিন্তু এ অংশে তো তখনও জীবনী শক্তি ঢুকিনি। মাজার নিচে জীবনী শক্তি ঢুকাই দেওয়া হচ্ছে উপরের দিক দিয়ে, মাথার দিক দিয়ে। প্রথমে ব্রেন, প্রথমে মস্তক, তারপরে গোটায় নাভি পর্যন্ত, মাজা পর্যন্ত জীবনী শক্তি ঢুকার পরে আদম ওঠার জন্য নড়াচড়া করলো। ফেরেশতারা বলল, দেরি আছে, এত তাড়াতাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকেই কোরআনের আয়াতে বলেছেন, খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে অত্যন্ত তাড়াহুড়াকারী হিসেবে যেন আমি সৃষ্টি করেছি। প্রথম মানুষ আদম, নাভি পর্যন্ত যে জীবনী শক্তি দিছি, উঠার ক্ষমতা এখনো দিনই উঠতে চায়। মানুষ অত্যন্ত তাড়াহুড়া করে তার জীবনের ক্ষেত্রে। ওই যে তাড়াহুড়া করেছিলেন হযরত আদম। এরপরে পুরা শরীরে যখন জীবনী শক্তি ঢুকে গেল, মাটির দেহ এবার গোশতে পরিণত হয়ে গেল, রক্ত ঢুকে গেল, গোশত হয়ে গেল, পুরা আদম তৈরি হয়ে গেল। আদম তৈরি হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে স্থির হয়ে মানুষ আকারে দাঁড়ালেন, তখন হযরতে আদম আলাইহিস সালাম একটা হাসি দিছিলেন। হাসি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আদমকে শিখাই দিলেন আলহামদুলিল্লাহ বলতে। বলো, কোন রাওয়ায়াতে আছে আল্লাহ তাআলাই ডাইরেক্ট বলে দিলেন যে আদম আলহামদুলিল্লাহ বলো হাসি দিয়ে। যেই আদম হাসি দিচ্ছেন,
আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলতে হুকুম দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের জবান উচ্চারিত, মানুষের আকৃতি ধারণ করে জীবন শক্তি পেয়ে সর্বপ্রথম উচ্চারিত ধ্বনি ছিল কি? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার গোড়ায়ও আলহামদুলিল্লাহ। আমরা বনি আদম আমাদের জীবনের প্রতিটা কাজের শুরুতেই শেষে আলহামদুলিল্লাহ, তার শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ ওই হামদুন শব্দ থেকে, হামদুন থেকে, ওই যে আদমের প্রথম উচ্চারিত যে ধ্বনি আলহামদুলিল্লাহ, এটা বনি আদমের সমস্ত আওলাদে আদমের মধ্যে এমন ভাবে ঢুকাই দেওয়া হয়েছে যে বনি আদম কাজের শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, ইস্তিনজা শেষে, সব শেষে আলহামদুলিল্লাহ। ঘরে ঢোকার শুরুতে আলহামদুলিল্লাহ, ঘর থেকে বাইরে আওয়ার শুরুতে কি? আলহামদুলিল্লাহ। সবক ওখান থেকে শুরু হয়ে গেল। আর সেই আলহামদু শব্দ থেকেই মুহাম্মাদের নাম তৈরি করে দেওয়া হলো। মুহাম্মদ, আহমদ, দুটোটা আলহামদু শব্দ থেকে নির্গত। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে রহমত করবেন আল্লাহ তাআলা আদমের পরে, এটা শুরুতেই আল্লাহ তাআলা দিলেন। তো যখন উনি আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ যখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে লক্ষ্য করে বলেছিলেন, ইরহামুকাল্লাহ, আল্লাহর রহমত তোর পরে বর্ষিত হোক। এই যে কেবলই সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহর উত্তরে আল্লাহ কি বললেন? ইরহামুকাল্লাহ, আল্লাহ তোর পরে রহমত করবে। এই জন্য আদম তোর যত ভুল হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে ওই কথার প্রতিশ্রুতি রক্ষা করলেন যে তোকে যে হাসির জবাবে আমি ইরহামুকাল্লাহ বলেছিলাম, সেখানেই জানাই দিছি আমার রহমত তোর পরে থাকবে, তুই কোনোদিন বিচ্যুত হবি না, আমার রহমতে তোকে টেনেই নিয়ে আসবে আমার কাছে, আমার রহমতে তোকে আমার কাছে টেনেই নিয়ে আসবে। হাদিসের মধ্যে আসছে, ওখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ইরহামুকাল্লাহ বলেছিলেন, এই জন্য আল্লাহর রাগের তুলনায় আল্লাহর রহমতের অংশ বেশি। আল্লাহর রাগের তুলনায়, গুসার তুলনায় আল্লাহর রহমতের অংশ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবাকাত রাহমাতি গযাবি, পুনরাবৃত্তি আসছে গলাবাত রহমাতি গযাবি, আমার রাগের চেয়ে, আমার গুসার চেয়ে আমার রহমতের অংশ অনেক বেশি, অনেক বেশি। ওই প্রথমেই সেই শব্দ আল্লাহ তাআলা আদমকে শোনাই দিয়েছিলেন যে আল্লাহ তোমাকে রহমত দান করবেন। যেই হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করে মাপ চালেন, আর ওই কথা আদম স্মরণ করাই দিলেন কার মধ্যে? ওই দোয়ার মধ্যে, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি তুমি আমাকে মাফ না করো এবং তোমার ওই প্রতিশ্রুত আমার সৃষ্টি লগ্নে যে তুমি আমাকে রহমত করতে চেয়েছিলে, ওই রহমত যদি তুমি আমাকে না দান করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ তাআলা রক্ষা করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের তওবা কবুল করে ফেললেন। তাহলে এই কথার শেষের সারাংশ কি আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলেন। অতএব এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মূলনীতি, আল্লাহর মূলনীতি পাওয়া যাচ্ছে। সেটা হলো এই যে নৈরাশ্যতায় আল্লাহ তাআলা বিশ্বাস করেন না, নিরাশ হতে বলেন। গুনাহ করেছো বান্দা, পাপ করেছো, পাপের শাস্তি অনিবার্য, তা তোমাকে ভোগ করতেই হবে, কোন রকমের বদকায় ঘটবে না। এ কথা কোরআন বিরোধী কথা, এ কথা মানুষের তৈরি করা কথা, এটা নিরাশামূলক কথা। এই কথা যদি কোরআনের থাকতো, তাহলে একজন লোক অন্যায় অপরাধ করেছে হাজারো, অন্যায় অপরাধ করেছে হাজারো, তারপরে তার মাপ চাওয়ার কোন অপশন বাকি থাকতো না। যে তুমি পাপ করেছো, শাস্তি অবধারিত, অনিবার্য, তোমার কোনো মার্জনা নেই, শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, কোনো ক্ষমা নেই। এটা যদি কোরআনের কথা হতো, তাহলে মানুষ নিরাশ হয়ে যেত, ক্ষমার কোনো অপশন আল্লাহ তাআলার কাছে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দিয়ে ভুল করাই, আবার আদমকে মাফ করাই দিয়ে মানুষের কাছে এটাই সবক দিয়ে দিলেন যে তোমাদের অন্যায় অপরাধ ভুল ত্রুটি হয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক। আমি রব্বুল আলামিন এর কাছে আবার ফিরে আসো, কান্নাকাটি করো, তওবা করো, ক্ষমাও অনিবার্য, ক্ষমাও অনিবার্য।
কাজে পাপ হয়ে গেছে, আর পাপের শাস্তি ভোগ করতেই হবে, এর কোনো বদলাই নেই। এরকম নিরাশ কথা আল্লাহ তাআলা বলেননি কোথায়ও। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অন্যায় হয়ে গেছে, তুমি আমার রহমতের থেকে নিরাশ হবা না, নাউমিদ নিরাশ হবা না। সাববার আগার তওবা শিকস্তি বাজা, শতবার যদি তোমার তওবা ভঙ্গ হয়ে যায়, তারপরেও তুমি নত হয়ে আমার দরবারে চলে আসো। তোমাদের পূর্ব পিতা হযরতে আদম আলাইহিস সালাম নত হয়েছিলেন, আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি। অতএব তোমরা দুনিয়ায় বনি আদম যারা যত অন্যায় অপরাধ হয়ে যাবে না কেন, গুনার পরে কখনো জেদ করে বসে থাকবে না, গুনার পরে জেদ করে বসে থাকবে না, কান্নাকাটি করবা, মাপ চাবা, আমি রব্বুল আলামিন মাফ করে দেব। এ সবক এখান থেকে বনি আদমকে দিয়ে দেওয়া হলো যে তোমাদের পূর্ব পিতা ভুল করে মাপ চাইছে, আমি ক্ষমা করেছি। বনি আদম তোমাদের শিক্ষাও সেইটা হবে, তোমাদের এই তালিম থাকতে হবে যে অন্যায় হয়ে যাক, যেতেই পারে মানুষের মানবিক দুর্বলতার কারণে, জেদ করে বসে পড়ে থাকবে না। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মানুষ যদি কেউ জুলুম করে নিজের উপরে, ফাহিশাতান কোন অন্যায় অপরাধের কাজ করে ফেলে, এরপরে যদি কায়েম বাক্যে আমি রব্বুল আলামিনের দরবারে এইরকম বিশ্বাস নিয়ে কি করে তওবা করে যে আমার গুনাহ মাফ করার তো আর কেউ নাই, আমার গুনাহ মাফ করার তো আর কেউ নাই, একমাত্র আল্লাহ তুমি ছাড়া, আমাইয়া ফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার এই গুনাহ আর কে মাফ করবে, এরকম মনোবল বিশ্বাস নিয়ে যদি মাফ চায়, তাহলে আমি রব্বুল আলামিন কি করে দেব, মাফ করে দেব। কোরআনের এই ঘটনার থেকে আদমকে যে ক্ষমা করে দেওয়া হলো, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ওই শিক্ষাটাই দিয়েছেন যে আমি রব্বুল আলামিনের নীতি এটা না যে একজনের অন্যায় হয়ে যাবে আর মাপ চাবে, ভুল করে ফেলবে আর মাপ চাবে, আমি রব্বুল আলামিন মাফ করবো না, তা নয়। এমনকি riwayতের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা তোর অন্যায় হয়ে গেছে, তুই মাপ চা, মাফ করবো, আবার অন্যায় করে ফেলবি, আবার মাপ চা, আমি আবারও মাফ করবো। ওয়াইন আদ আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের বেশিও যদি তুই অন্যায় হয়ে যায় আর প্রতিবার যদি তুই মাপ চাতে থাকিস, আমি রব্বুল আলামিন মাফ করবো, আমি রব্বুল আলামিন মাফ করবো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও। এ সবক প্রথম ইনসানের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন যে অন্যায় হয়ে যাওয়া, ভুল হয়ে যাওয়া এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তবে ওর পরে হরদর্মি করে জেদ করে টিকে থাকা এটা ঠিক না, এটাই অস্বাভাবিক তোমাদের জীবনের জন্য। এই অস্বাভাবিক কাজটা করলে ক্ষমা করা হবে না, যেমন ইবলিসকে করা হয়নি। স্বাভাবিক হইতে আসো, অন্যায় হয়ে গেছে স্বাভাবিক, মাপ চাও, মাফ করে দেওয়া হবে, তওবা করো, মাপ চাও, মাফ করে দেওয়া হবে। এই সবক এখান থেকে পাওয়া গেল। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন বড়ই তওবা কবুলকারী এবং বড়ই ক্ষমাশীল, দয়াবান। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ পেয়ে গেলেন, মাপ পেয়ে গেলেন। এই পর্যন্ত আজকের আলোচনা। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করলেন, আদম আলাইহিস সালাম নিষ্পাপ হয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন।